খাসির মাংসের নামে প্রতারণার অভিযোগে অভিযানে নেমে পর্দা ফাঁস করলেন বিজেপি নেতৃত্বরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর শহরে। খাসির মাংসের নামে ছাগলের মাংস, বিভিন্ন অভিযোগ তুলে ইসলামপুর শহরে অভিযানে নামলো বিজেপি নেতৃত্ব। রবিবার ইসলামপুরের একাধিক মাংসের দোকানে হানা দেয় বিজেপি টাউন সভাপতি চিত্রজিৎ রায় সহ অন্যান্য নেতারা। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন দোকানে খাসির মাংসের পরিবর্তে ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে, অথচ খাসির মাংসের নাম করে প্রতি কেজি প্রায় 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযানের সময় কয়েকটি দোকানে গিয়ে মাংস পরীক্ষা করেন বিজেপি নেতারা। বিষয়টি প্রকাশ্যে আনেন এবং তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালানো হবে। তবে এক মাংস বিক্রেতা খাসির বদলে ছাগলের মাংস বিক্রির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মানে কি এমনি আসে, মানে হুড় করে ধীরে সময় মানে কি ছাগল বলে দিলে আমি মানে ছোট এদিকে সাইডে খাসি ছিল 2-3টা, ওইটাকে মানে নামাই ভিতরে ঢুকাই ঢুকাই দিলাম। মানে 2-3টা খাসি ছিল? হ্যাঁ, বাকি সব ছোট মাল ছিল। সেটা ছাগল না, খাসি। ছোট মালটা কি ছাগল ছিল? না, খাসি ছিল। ওনাকে বললে আমি মানে নেব না, তাহলে যখন আপনি বিক্রি করছেন না, তাহলে তখন কেন বললেন না? আরে তো ভিড়ের সময় মানে কি তর্কাতর্কি কাস্টমারের সঙ্গে আমি কি করতে যাব? আমার চারদিকে কাস্টমার ঘেরে তার সঙ্গে ও তর্ক। উনি তো বললেন চ্যালেঞ্জ করার কথা, আপনি তো চ্যালেঞ্জও করলেন। চ্যালেঞ্জ করতে আমি তো এতগুলা মাল ঝুলেছিল, তো সবগুলা তো খুলে দেখলো, তো সবগুলা কেন না ভাই? আপনি যে কয়েকটা নামাতে আপনাকে ভিডিওতে দেখা গেছে, ওগুলো কি মাল ছিল? ছোট খাসি। ছাগল ছিল না? না, ছাগল কোনোদিন বিক্রি করেন না? না, আমি আজকে 32 বছর থেকে দোকান করি। আচ্ছা, এখন কত টাকা ওরা কেজি নিচ্ছেন? 1000 টাকা। 1000 টাকা কেজি কি কোথাও কি রেগুলেশন হয়েছে আপনাদের অফিস থেকে? হ্যাঁ, ইসলামপুরে হয়েছে। আমি বাইরের তো কথা বলবো। ইসলামপুরে কারা করছে 1000 টাকা করে বিক্রি করতে? কারা করতে বলছে বিক্রি করতে? দোকানদারগুলো। দামটা বাড়াইতে কে বলে? দোকানদারগুলো। আপনারা আপনাদের সংগঠন আছে নাকি? হ্যাঁ, দোকানদারের সংগঠন। না, আমাদের লোক আর খাসি খাবে নাকি? যেখানে 2 কেজি খাইতো ওখানে হাফ কেজি খাবে, তো অটোমেটিক আছে, রেটটা বাড়বে। আচ্ছা, কি নাম আপনার? সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, দীর্ঘদিন ধরে এটা আমাদের ইসলামপুরে একটি সমস্যা ছিল, বিভিন্ন অভিযোগ ছিল। সেই হিসাবে আজকে আমরা সত্যি সেটা বাস্তব কিনা সেটা দেখতে গিয়েছিলাম সকালেই। তো গিয়ে দেখলাম সত্যি এটা যে ভাবা যায় না, কোনো একটা দোকানে যদি 7টা খাসির মাংস যদি ঝুলিয়ে রাখে, যদি বলে এটা খাসির মাংস, কিন্তু দেখা যাচ্ছে সেখানে 2টো কিংবা ম্যাক্সিমাম 3টেই খাসির মাংস, বাকি 5টাই ছাগলের মাংস। সমস্ত দোকানে এমনও একটা দোকানে গেছে যে 7টা মাংসের মধ্যে 7টাই ছাগলের মাংস। প্রতিটি দোকানে, শুধু 2টো দোকান বাদ দিয়ে প্রতিটি দোকানে বড় বড় দোকান যেগুলোকে বাইরে কাচের শোরুমের মতো সাজিয়ে রেখেছে, সেই সমস্ত দোকানও সমস্ত জায়গায় ছাগলের মাংসই বিক্রি হচ্ছে ইসলামপুরে। কিন্তু দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাসির মাংস দাম নিচ্ছে 1000 টাকা 1200 টাকা, কিন্তু তার বদলে ইসলামপুরবাসীকে দিচ্ছে কিন্তু ছাগলের মাংস। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে এতদিন ধরে মানুষকে বোকা বানানো, আজকে এই রকম চিত্র ইসলামপুর প্রথমেই দেখলো যে একজন বিজেপি নেতা গিয়ে এরকম একটা প্রতিবাদ করলো। কেন এই মনোভাবনাটা কেন? দেখুন, করেনি দীর্ঘ 20 বছর হোক, এই বিষয়ে কখনোই দেখিনি আমি যে একটা মিষ্টির দোকান বলুন কিংবা কোনো একটা গ্রসারির দোকান বলুন, সেখানে এক্সপায়ার হয়ে গেছে কিনা জিনিসটা দেখা দরকার তাদের। কিন্তু গ্রাম এখনও আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যেকটা গ্রামের মিষ্টির দোকানে যাবেন, সেখানে যে ড্রিঙ্কিং ফুড বাচ্চাদের আছে সেগুলো এক্সপায়ার। মানে কি, শহরে যেগুলো বিক্রি হচ্ছে না, যেগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু গ্রামে যাচ্ছে। বলছে সেটা বাস্তব কিনা, কিন্তু বাস্তব সত্যি যে প্রত্যেকটা দোকানে, দুর্ভাগ্যের বিষয় আমার 15 নম্বর ওয়ার্ডে যেই মাংসটা পাওয়া গেছে সেটা আরও বাসি মাংস, ছাগলের মাংসের সঙ্গে। তো এটাই আজকে আজকে ইসলামপুর ম্যাক্সিমাম দোকানেই গেছিলাম। কলেজ মোড়ে সবথেকে বেশি ছাগলের মাংস বিক্রি হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের হাই রোডের বাইপাসে, যে হাই রোডের পাশে যে দোকানগুলো ছিল, হাই স্কুল মোড়ের পাশে, দুটোই ছাগলের একবারকে দেখে আসবে। প্রশাসন বা ক্রেতা, সেটা তো আগের সরকার কি করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের সরকার জিরো টলারেন্স। আমরা মানুষকে ঠকতে দেবো না। মানুষ যেটা টাকা দেবে, যেই দ্রব্যমূল্যে টাকা দিচ্ছে, সেটা মানুষকে দিতে হবে তাদেরকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।